ওয়েলকাম টু শিক্ষা সংস্থান প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট 2026 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরকে যারা ইন সার্ভিসে রয়েছেন তাদের টেট দিতে হবে এবং যারা ফ্রেশার্স রয়েছেন তাদেরও টেট হবে। তাই প্রাইমারি এন্ড আপার প্রাইমারি বোথ টেটের দুজনেরই কমন পেপার হচ্ছে শিশু মনস্তত্ত্ব। এই শিশু মনস্তত্ত্ব থেকে শিক্ষা সংস্থানে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিশু মনস্তত্ত্ব এবং বিভিন্ন বিষয়ের এমসিকিউ এবং কিছু কিছু ক্লাসও প্রোভাইড করব। তাই শুরু হয়েছে আমাদের, এর আগে কিন্তু আমরা শিখন বিষয় নিয়ে এমসিকিউ গত ক্লাসে 20টা আলোচনা করেছিলাম। আজকে আমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তবে যারা প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেট দেবেন তারা অবশ্যই নতুন নতুন কোন এরিয়া থেকে আপনারা এমসিকিউ বা ক্লাস চাইছেন টপিক নিয়ে তা বলবেন, আমরা অবশ্যই চেষ্টা করব তার ভিডিও ক্লাসে দেওয়ার। তাই আজকে আলোচনার বিষয় শিশু মনস্তত্ত্বের বৃদ্ধি। আমরা শুধু অপশন বলে দাঁড়িয়ে যাব না, তার কিছু কিছু পয়েন্টগুলো অবশ্যই ব্যাখ্যাও করব। তাই নাম্বার 1 কোশ্চেন, বৃদ্ধি তথা গ্রোথ হলো কি? না এটি একটি পরিমাণগত প্রক্রিয়া, না গুণগত প্রক্রিয়া, না উভয়, না কোনোটি নয়। বৃদ্ধি কিন্তু পরিমাণ। কেন না বৃদ্ধিকে বলা হয় দৈহিক আকার আকৃতির পরিবর্তন, তার মানে বৃদ্ধি হচ্ছে বাহ্যিক, তাই এটি পরিমাণগত। নেক্সট, মানব বিকাশ একটি বেশ প্রক্রিয়া, এটি পরিমাণগত এবং গুণগত দুই উভয়ে, মানে বিকাশ কিন্তু কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ বোথ এরিয়ার মধ্যে পড়ে, আভ্যন্তরীণ ও বাহ্যিক দুই। বৃদ্ধি সাধারণত কোন সময় পর্যন্ত চলে? প্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ নিয়মিত বৃদ্ধি হয়। জন্মের পর থেকে 18 পর্যন্ত নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত হয়। তাই বৃদ্ধির উদাহরণ উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন এগুলো। তাই প্রাপ্ত বয়স্ক, শৈশব, কৈশোর, সারা জীবন নয়। নেক্সট, বিকাশের কোন নীতিতে বলা হয়েছে যে এটি মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়? এটি মস্তকমুখী ক্রম, একে বলে মাথা থেকে পা। ওকে, কেন্দ্র থেকে পরিধির দিকে বলে একে বলা হয় কেন্দ্রমুখী ক্রম। সাধারণ থেকে নির্দিষ্ট হলে একে বলা হয় সাধারণমুখী ক্রম। তো এরকম এর ভাগগুলো রয়েছে। নেক্সট আলোচনা করব আমরা বিকাশের কোন নীতিতে বলা হয়েছে এটি শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর হয়। এই যে বললাম কেন্দ্রমুখী, মস্তক নয়, সাধারণ নয়, ধারাবাহিক নয়। কোনটি বিকাশের একটি উদাহরণ? উচ্চতা না এটা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, চুলের বৃদ্ধি, কথা বলা শেখা, এটা কিন্তু বিকাশ। মাথায় রাখবেন, আকার আকৃতির বাহ্যিক পরিবর্তন হলে তাকে বলে বৃদ্ধি, আর আভ্যন্তরীণ পরিবর্তন হলে তাকে বলে বিকাশ। নেক্সট, কোনটি বৃদ্ধি ও বিকাশের মধ্যে মূল পার্থক্য? 4টে অপশন দেওয়া আছে। বৃদ্ধি পরিমাপযোগ্য কিন্তু বিকাশ নয়। ওকে, অবশ্যই বৃদ্ধি সারা জীবন চলে কিন্তু বিকাশ নয়, ভুল। বৃদ্ধি সারা জীবন চলে না, নির্দিষ্ট বয়স পর্যন্ত, তথা 18 পর্যন্ত, আর বিকাশ সারা জীবন চলে জন্মের পর থেকে। বৃদ্ধি গুণগত কিন্তু বিকাশ পরিমাণগত, উল্টোটা। বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত পরিমাণগত উভয়। বৃদ্ধি একটি অংশ কিন্তু বিকাশ একটি সামগ্রিক প্রক্রিয়া। অবশ্যই বৃদ্ধি শুধুমাত্র আকার আকৃতি, আর আকার আকৃতি কর্ম সব নিয়ে কিন্তু বিকাশ। তাই ক খ গ ঘ, ক খ গ ঘ নয়, গ নয়, খ অ্যান্সার। বিকাশের নেক্সট কোশ্চেন, বিকাশের কোন ক্ষেত্রটি স্মৃতি এবং চিন্তা ভাবনার সাথে সম্পর্কিত? না শারীরিক বিকাশ নয়, সামাজিক নয়, আবেগীয় নয়, জ্ঞান। স্মৃতি মানে মনে রাখা, মনে রাখা কি মনে রাখবো আমরা? জ্ঞান। নেক্সট, কোনটি বিকাশের একটি বৈশিষ্ট্য নয় নিচের? না বিকাশ ধারাবাহিক, পরিবর্তনশীল, পূর্বাভাসযোগ্য, আকস্মিক নয়। বিকাশ আকস্মিক নয়, এটা চিরস্থায়ী একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া। নেক্সট, বিকাশের কোন পর্যায়টি জিনগত পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়? ম্যাচুরেশন, পরিপক্কতা, শিক্ষণ, পরিবেশ, পুষ্টি নয়। বিকাশের কোন নীতির অনুসারে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব গতিতে বিকশিত হয়? ভিন্নতা, আলাদা আলাদা প্রত্যেকের সাথে, ভিন্ন, ধারাবাহিক ক্রমিকতা নয়। কোনটি বিকাশের একটি ক্ষেত্র নয়? যান্ত্রিক বিকাশের ক্ষেত্র নয়, এটি জ্ঞান, শারীরিক, সামাজিক সব ধরনের। কোনটি শারীরিক বিকাশের একটি অংশ? স্কিল ডেভেলপমেন্ট তথা মোটর ডেভেলপমেন্ট তথা সঞ্চালনমূলক দক্ষতা, সমস্যার সমাধান, কথা বলা, নৈতিকতা নয়। জ্ঞানীয় বিকাশের মূল ধারণা কে দিয়েছিলেন? জ্যাক পিয়াজেট। কোন বয়স সীমাকে প্রাক ধারণামূলক পর্যায়ে বলা হয়? 2 থেকে 7 বছর। কোনটি বিকাশের একটি গুণগত পরিবর্তন? যুক্তি প্রয়োগ ক্ষমতা, ওজন, উচ্চতা, পেশির আয়তন, এগুলো বাহ্যিক পরিমাণগত।
বিকাশের কোন নীতিতে বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রেও একে অপরের সাথে সম্পর্কিত সমন্বিত প্রক্রিয়া, ভিন্নতা নির্দিষ্ট নয়। মস্তকমুখী ক্রমের সঠিক ব্যাখ্যা কোনটি? মাথা থেকে পায়ের দিকে বিকাশ। জন্ম থেকে 2 বছর পর্যন্ত বিকাশের পর্যায়কে কি বলা হয়? সংবেদন সঞ্চালনমূলক পর্যায়। অ্যাকর্ডিং টু পিয়াজের থিওরি অনুযায়ী, এটা ডেভেলপমেন্ট বিকাশের মেন থিওরিতে নয়। নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তাকে না কয়েলবার্গ। তো আমরা 20টা আলোচনা করলাম, কিছু কিছু বিষয়ের ব্যাখ্যাও করলাম। এইরকম প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিন্তু আমরা শিশু মনস্তত্ত্ব আপার প্রাইমারি টেটের বাংলা, ইংরেজি, সোশ্যাল সায়েন্স, ইএনভিএস, অঙ্কের বিভিন্ন এমসিকিউ এবং ক্লাস নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, দ্রুত করুন, লাইক করুন এবং আপনাদের কি কি বিষয়ে ক্লাস লাগবে তা কমেন্ট করুন। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের ক্লাস দেওয়ার। এছাড়া রেগুলার কুইজে অংশগ্রহণ করতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন 8100447434 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ।